পাক বৃহৎ এই কিতাব কোরআনকে তার বান্দার জন্য তিনি সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক ধর্মের লোকেরা আছে, তাদের কিতাব আছে, বেদ বলেন, বাইবেল বলেন, অথর্ববেদ বলেন, সামবেদ বলেন, যাই বলেন না কেন, কোনো একটা কিতাবের হাফেজ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কালাম কোরআনের হাফেজ আমাদের দেশে লক্ষ লক্ষ আছে কি নাই? তার কারণ কি? আল্লাহ পাক বৃহৎ এই কিতাব কোরআনকে তার বান্দার জন্য তিনি সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একদম সহজ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে খুব কঠিন। চেষ্টা না করার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু কোরআনকে আল্লাহ সহজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হলো একবারে দেওয়া হয়ে খণ্ডিত আকারে আমার রাসূলের প্রতি দীর্ঘ 23 বছর ধরে জিবরিল মারফত নাজিল হলেন। এর কারণ হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কার্যক্ষেত্রে আল্লাহ পাক নাজিল করেছেন। কখনো আমার রাসূলকে সুসংবাদ দিলেন, কখনো সান্ত্বনা দিলেন, কখনো তারা দুঃসংবাদ, আযাব গজবের কথা, বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করে তার বন্ধু তার হাবিবকে তিনি জানিয়ে দিলেন। তাহলে এক এক সময় খণ্ডিত আকারে কোরআন নাজিল হলো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংরক্ষণ করলেন, সাহাবীদের কাছে তুলে ধরলেন। সাহাবীরা সংরক্ষণ করার জন্য তারা হাড়ির উপর লিখলো, চামড়ার উপর লিখে রাখলো, গাছের ছালের উপর লিখলো, অনেক কষ্ট করে তারা আয়ত্ত করলো। আমরা কাগজে লিখিত সুন্দর কিতাব পেয়েছি। সুবহানাল্লাহ। আবার ভাইরা, কোরআন তো যখন নাজিল হচ্ছে হুজুর খুব আয়ত্ত করছে, পেরেশান হয়ে যাচ্ছে, কারণ একটি হরফও যদি বাদ পড়ে যায় হুজুর কোথায় পাবে? এজন্য খুব তড়িঘড়ি করতেন, কিন্তু আল্লাহর মায়া লেগে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ওয়া নবী, আমার বন্ধু কোরআন কারীম মুখস্থ করার জন্য খুব তড়িঘড়ি করছো, পেরেশানি হয়ে যাচ্ছ। পেরেশানি হওয়ার কিছুই নাই, শুধু তোমার জিহ্বা সঞ্চালন করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করিয়ার দায়িত্ব দিয়ে দিলাম। শুধু জিহ্বা সঞ্চালন করলে আমি আল্লাহ তো মুখস্থ করে দেবো, পেরেশানি হওয়ার কিছুই নাই। সুবহানাল্লাহ। কিচ্ছু পেরেশানি হওয়ার দরকার নাই। সেই কোরআন যারা আকর্ষণ, যে কোরআনের আকর্ষণে আজ আপনারা কোরআনের আকর্ষণে এখানে এসেছেন কোরআন শোনার জন্য। সেই কোরআনের আকর্ষণে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারা সকলে আমার রাসূলের পিছনে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা কোরআন শুনছে। সুবহানাল্লাহ। এটা ছিল আকর্ষণ। নবীজি কাবার চত্বরে দেখেন আমাদের দেশে কারি সাহেব যারা আছে, কোরআন তেলাওয়াত করে তাসবিহ টানার মতো টাসটাস করে শুনতেই মন চায়। সুবহানাল্লাহ। যার প্রতি কোরআন নাযিল হতো সেই নবীর কণ্ঠে তেলাওয়াত না জানি কি মজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কাবার চত্বরে বসে নবীজি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সব চলে গেলেন। নবীর পিছনে দাঁড়ায় কোরআন শুনতেন, খুব মজা পান। আবু লাহাব থেকে মনোনয়ন নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআন পড়ে, যেইটা আমরা মানি না, নিজেরাই যদি শুনি তাহলে ভয় হয় তামাম আরবের লোকেরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ দলে চলে যাবে। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন লোক, আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মেখে নতুন ধর্ম বানালো। আমরা তো লাত, মানত পূজা, হবল, উর্দুম বা খাম্বার পূজা করি। আর তিনি বলেন না, কোন আগুনের পূজা হবে না, গাছের পূজা হবে না, পাহাড়ের পূজা হবে না, কোন লাত, মানত, পূজা হবে, কারো পূজা হবে না। তার পিছনেই যদি কোরআন শুনি তাহলে কেমন হয়? আবু জেহেল বলল, কথা ঠিক, আগামীকাল থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠে আর আমরা কোরআন শুনবো না, তোমরা শুনো না, আবু শুনবো না। কিন্তু আমার রাসূল কাবার চত্বরে আবার তেলাওয়াত করছে কোরআনের আকর্ষণে। আবু জেহেল ভাবলো এত মজা, নিষেধ করলাম আমি, কেউ যাবে না, আজকে একাকি গিয়ে প্রাণ ভরে তেলাওয়াত শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চলে গেছে।
আবু লাহাব চিন্তা করে আবু জেহেল তো যাবে না, সে নিজে নিষেধ করেছে আমি যাই। আবু লাহাব গেল, উতবা গিয়েছে, সাইবা গিয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে রাত যখন গভীর হলো, ভাবলো আরবের লোকের যদি জানতে আমার ইজ্জত থাকবে না, মেরেছে দৌড়, সামনে গিয়ে পড়ে গেল আবু লাহাব। ব্যাপার বলে, নেতা আপনি যে কায়দা এসেছে আমি সেই কায়দা, দেখেন উতবা সাইবা সকলেই হাতে। আল্লাহু আকবার। এটা কার আকর্ষণ? কোরআনের আকর্ষণ। মুক্ত হয়ে মানে যাই, কিন্তু কোরআন শোনার জন্য গিয়েছে। সুবহান। আমার ভাইরা, সেই কোরআনুল কারীম যার এত মুজিজা, যার শ্রেষ্ঠত্ব আল্লাহ এত বেশি দিয়েছেন, অনেক বেধর্মী কোরআনুল কারীমের সংস্পর্শে এসে তারা দ্বীন ইসলাম পর্যন্ত কবুল করে নিয়েছেন। সুবহান। আমরা অলস কোরআন পড়ি না। আপনারা জানেন যাদের দেশে যখন 3 জন বিজ্ঞানী গেল, নীল আর্মস্ট্রং, মাইকেল স্কলিং, এডুইন অলড্রিন, 3 জন প্রথম তাদের দেশে গেল। যাওয়ার পর নীল আর্মস্ট্রংয়ের জীবনী মধ্যে লিখেছেন, তিনি বলেন আমি যখন তাদের দেশে গেলাম, গিয়ে দেখি ওখানে একটা আওয়াজ আমার কানে লাগছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, শব্দ কানের মধ্যে আসে। চলে আসলাম পৃথিবীতে, এসে দেখি একই আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নীল আর্মস্ট্রং বলেন আমি বড় আশ্চর্য হলাম, যাদের দেশে যে আওয়াজ পৃথিবীতে একই আওয়াজ। নীল আর্মস্ট্রং বলেন সবচাইতে মজার ব্যাপার, যাদের দেশে যে আওয়াজ শুনি পৃথিবীর বুকে একই আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এই আওয়াজটি হিন্দুদের কোন মন্দিরে নয়, খ্রিস্টানের কোন গির্জায় বাজলো না। আমি দেখতে পেলাম মুসলমানদের উপাসনালয় মসজিদের মিনার থেকে আওয়াজটা ভেসে আসলো। ব্যাপার কি? কোন ধর্মের কাছে নয়, মুসলমানের উপাসনালয় থেকে কেন ভাসে? ওদের কিতাব কোরআন গবেষণা করলাম। নীল আর্মস্ট্রং বলেন গবেষণা করতে করতে একটি আয়াতে কারিমার কাছে যখন গিয়েছি, আমি দেখতে পেলাম আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে বড় জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। জেরুল সুবহান। আমি দেখলাম এই যদি হয়, সমস্ত ধর্ম চাইতে শ্রেষ্ঠ ধর্ম যদি আল্লাহর কাছে ইসলামিক চয়েসফুল হয়ে থাকে, আমি নীল আর্মস্ট্রং আর বেধর্মী থাকতে পারি না। আমি এই করতে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলাম কবুল করে ফেললেন। সুবহান। অনেক খ্রিস্টান এভাবে ইসলাম কবুল করেছেন। সেই কোরআন আমরা পেয়েছি।